Several cases of human respiratory illness, a disease later named COVID-19. The virus বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন উপধরন এখন বাংলাদেশেও শনাক্ত হয়েছে এবং এতে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে 7 দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার 11 জুন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর সাংবাদিককে এই নির্দেশনা পড়ে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন, করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট দেশে চিহ্নিত হয়েছে। এর বিস্তার ঠেকাতে দেশের স্থল, নৌ ও বিমানবন্দরে IHRDS-কে নজরদারি জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক যাত্রীদের মাধ্যমে যেন সংক্রমণ না ছড়ায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংক্রমণ রোধে জনসাধারণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের 7 দফা নির্দেশনা হলো: জনসমাগম এড়িয়ে চলুন, উপস্থিত হলে অবশ্যই মাস্ক পরুন, শ্বাসতন্ত্রের রোগ থেকে রক্ষায় নিয়মিত মাস্ক ব্যবহার করুন, হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন, ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন, নিয়মিত সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন, সংক্রমিত ব্যক্তিদের থেকে অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখুন। সন্দেহভাজন রোগীদের জন্য যে পরামর্শ দিল তা হচ্ছে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট থাকলে সুস্থ না হওয়া পর্যন্ত ঘরে থাকুন, রোগীকে মাস্ক ব্যবহার করতে বলুন, যারা রোগীর পরিচর্যা করছেন তাদেরকেও মাস্ক পরতে হবে। পরিস্থিতি খারাপ হলে নিকটস্থ হাসপাতালে বা IDCR নাম্বার অথবা স্বাস্থ্য বাতায়নে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, জনগণের আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত 28,000 র্যাপিড কিট সংগ্রহ করা হয়েছে এবং আগামী 2 দিনের মধ্যে 10,000 RT-PCR কিট সংগ্রহ করা হবে। এছাড়াও 17 লাখ টিকা ইতিমধ্যে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আরও 14 লাখ টিকা মজুদে আছে। তিনি আরো বলেন, জনগণকে সচেতন করতে প্রচারণা জোরদার করা হয়েছে। আমাদের দেশের বর্তমান সংক্রমণের হার আশেপাশের দেশগুলোর তুলনায় অনেক কম, তাই ঘাবড়ে না গিয়ে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মামুন মণ্ডল, খবর বাংলাদেশ, ঢাকা।